হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানায়। আমাদের যে আপকামিং এক্সাম আছে, ডব্লিউবিপি আছে, ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং ডি, এই এক্সামগুলো কিন্তু আমাদের আপকামিং এক্সাম আছে। আমরা ডব্লিউবিপির আমাদের ডেট দিয়েছে 30শে নভেম্বর, আর গ্রুপ সি গ্রুপ ডির যে একটা টেন্টেটিভ ডেট দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 26 অক্টোবর আছে, আর তোমার 2 নভেম্বর আছে ডি। তো এই এক্সামগুলো আমরা একদম পরপরই পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, দুটো এক্সাম যদি আমরা দেখি, তো দুটো এক্সামের মধ্যে ডব্লিউবিপি এবং এসএসসি, এই দুটোর মধ্যে অ্যাপ্রক্স 80% কিন্তু কমন বিষয় আছে। এখন আমাদেরকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন তিনটে এক্সাম আমরা যে কোনো একটা এনি হাও আমরা যেন ক্র্যাক করতে পারি। ঠিক এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে। ঠিক এইভাবেই তিনটে এক্সাম যেহেতু আমাদের পরপর আছে, সেই তিনটে এক্সাম কিন্তু আমাদেরকে ক্র্যাক করতে হবে। একটা এনি হাও আমাদের কিন্তু ক্র্যাক করতে হবে। তোমরা প্রিপারেশনটা ঠিক এমন ভাবে নাও। ক্লিয়ার? বোঝা গেল? এবং সেই যে ম্যাথ, জিআই, জিকে, রিজনিং এর যে পার্টগুলো আছে, তার মধ্যে আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা আলোচনা করতে চলেছি, কমন পার্ট, সেটা হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। খুব ভালো করে কিন্তু তোমরা এটা ফলো করবে এবং প্রত্যেকে অবশ্যই নোট ডাউন করতে থাকবে, কারণ ক্যালেন্ডারের কোশ্চেন প্রত্যেক এক্সামে কিন্তু আসে এবং আমি তোমাদেরকে এমন ভাবে ডাউট ক্লিয়ার করতে চাই, এই ক্যালেন্ডার শেখার পরে তুমি ইজিলি কয়েক সেকেন্ডে কিন্তু তার আনসার করে দিতে পারবে। আজকে আমরা যেটা শিখবো, রিপিট ক্যালেন্ডার। তো রিপিট ক্যালেন্ডার করার আগে আমাদের একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। কি বিষয়? এখানে ছোট্ট করে নোট করে নাও। যে সাল দেওয়া থাকবে না, সালের শেষ 2 ডিজিট, এটা মনে রেখো, নোট ডাউন করে নাও। সালের শেষ 2 ডিজিট 4 দ্বারা ভাগ করতে হবে। দ্বারা ভাগ। ক্লিয়ার? ফার্স্ট স্টেপে তুমি এটা করলে। এবার কি করছো, এই দুটো বিষয় তোমাকে মনে রাখতে হবে। না, যদি ভাগশেষ যদি 0 থাকে, তাহলে সেই সালটাকে আমরা কি করব না, +28 করব। আর যে সালটার ভাগশেষ 1 থাকবে, সেটাকে কি করব আমরা, +6 করব। আর যার ভাগশেষ আমরা 2 অথবা 3 থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, +11 করব। এই বিষয়টা শুধু মনে রাখতে হবে তোমার। চলো আমরা শুরু করি। এটা মনে রাখা কোনো ব্যাপারই নাই। একটা আমরা কোশ্চেন নিই। 1988 সালের ক্যালেন্ডার কোন পরবর্তী বছরে পুনরাবৃত্ত হবে? পুনরাবৃত্তি হবে। তার মানে কি, এই কোশ্চেনটা তোমাদের যদি এক্সামে দেয়, ভালো করে বোঝো কি হবে। সেক্ষেত্রে আমি কি বলেছি তোমরা নিশ্চয়ই জানো। এই যে সালটা দেওয়া আছে, ভালো করে বোঝো,
এই যে সাল, এর যে লাস্ট 2 ডিজিট আছে কত? লাস্ট 2 ডিজিট আমরা 88 পাচ্ছি। একে কি করব? এই যে বলেছিলাম সালের শেষ দুটো ডিজিট অর্থাৎ এই যে লাস্ট 2 ডিজিট 88 4 দ্বারা ভাগ করব। একে 4 দিয়ে ভাগ করো। দেখো 4 2 8, 4 2 8, অর্থাৎ মিলে গেছে। যদি মিলে যায় অর্থাৎ ভাগশেষ কিছুই থাকছে না, জিরো, তাহলে কি হবে? সেই সালটাকে কিন্তু আমরা 28 দিয়ে যোগ করে দেব। এখন আমাদের সাল ছিল 1988, তার সঙ্গে আমরা যোগ করব 28, তাহলে হয়ে যাবে আমাদের কত? 2016। অর্থাৎ 1988 সালের যে ডেট তারিখ যা ছিল সেম 2016 সালে গিয়ে কিন্তু সেই বিষয়টা আবার রিপিট হচ্ছে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছো? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন আমরা কি দেখব? ধরে নাও আমাদেরকে কোশ্চেন দেওয়া হলো 1965 সালের পুনরাবৃত্তি। ক্লিয়ার? রিপিট কোন সালে হবে? খুব ইজিলি বুঝে নাও কোন সালে গিয়ে রিপিটটা হচ্ছে। আমরা কি বলেছি? না, এর আগেরটাতেই বলেছি যে লাস্ট যে দুটো নাম্বার আছে, তাই না? লাস্ট সালের লাস্ট যে দুটো ডিজিট আছে সেটাকে আমরা নেব। কি করব? না, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? 4 দিয়ে ভাগ করো। তো আমরা দেখছি প্রথমে 4 1 দিয়ে দাও, 4 2 5, তারপরে 6 দিয়ে যাও 24, 1 থাকছে। দেখো যদি 1 থাকে রিমাইন্ডার বা ভাগশেষ, ভাগশেষ যদি এক থাকে, আমরা কি বলেছিলাম? না, ভালো করে এখানে দেখো সালটাকে কিন্তু আমরা 6 দিয়ে যোগ করব। ক্লিয়ার? ভেরি ইজি। তাহলে আমাদের যে সালটা আছে, তাই না, যে সালটা আছে 1965, তাকে আমরা জাস্ট 6 প্লাস করে দেবো, অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যাবে 1971। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? একদম ইজি ব্যাপার, আমাদের মনে রাখতে হবে যে লাস্ট যে 2 ডিজিট আছে তাকে 4 দিয়ে ভাগ করার পরে কি থাকছে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ, স্রেফ এটাই, আর কিছু না। নেক্সট আমরা একটা কোশ্চেন দেখি। ধরে নাও 1902 সালের পুনরাবৃত্তি করে ফেলো তোমরা প্রত্যেকে, এবং অবশ্যই ক্যালেন্ডারের সঙ্গে তোমরা কিন্তু করে দেখো। দেখো আমি যেটা তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে কি, সালটার লাস্ট যে 2 ডিজিট আছে, লাস্ট যে 2 ডিজিট সেটাকে 4 দিয়ে ভাগ করব। তার মানে কি 4 দিয়ে ভাগ করা মানে দেখো এই লাস্ট তো আমরা 2ই থাকছে না, রিমাইন্ডার 2ই থাকছে ভাগশেষ। তাহলে আমরা কি করব? না, সিম্পলি যে সালটা আছে তার সঙ্গে আমরা +11 করে দেবো। তাহলে 11 করলে আমাদের কত হচ্ছে? যদি আমরা 11 করে দিই তাহলে হচ্ছে 1913 সালে কিন্তু এর রিপিট হয়েছিল। ক্লিয়ার? কনসেপ্ট বুঝতে পারছো? আমরা নেক্সট একটা কোশ্চেন দেখি। নেক্সট যে কোশ্চেন আছে 1895 সালের পুনরাবৃত্তি। ক্লিয়ার? এটা কোন সালে হয়েছিল?
ঠিক যেমন ভাবে তোমাদেরকে আমি বলেছি যে এগুলো দেখো, তুমি ভালো করে যদি ভেবে দেখো যে এগুলো কিন্তু খাতা পেন ছাড়াই কিন্তু এর আনসার গুলো হয়ে যাবে, তাই না? না কিভাবে হবে? আমরা যেটা বলেছি যে লাস্ট যে দুটো ডিজিট আছে, কত, এটাকে সিম্পলি 4 দ্বারা ভাগ করো। 4 2 8, 1 5, 3 4 12। দেখো কি থাকছে না, 3 ভাগশেষ থাকছে। তাহলে 3ও যদি ভাগশেষ থাকে, আমরা কি বলেছি, সেই সালটার সঙ্গে আমরা 11 প্লাস করে দেবো। ক্লিয়ার? তাহলে কত হয়ে যাবে না, 1906। বুঝতে পারছো বিষয়টা? এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদেরকে, তোমরা অবশ্যই প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা অবশ্যই রেডি করে আমাকে জানাবে যে HW থাকছে তোমাদের, কি থাকছে না, 1707 সালের পুনরাবৃত্তি। ক্লিয়ার? নাম্বার 2, 1918 সালের পুনরাবৃত্তি, 2002 সালের পুনরাবৃত্তি। এগুলো তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের যেটা বললাম যে WBP, SSC, এই টোটাল যে সি এবং ডিটা আছে, এটা টোটাল আমি কিন্তু প্যারালালি এমনভাবে কমপ্লিট করাবো, একদম চ্যাপ্টার ওয়াইজ। যেহেতু স্টার্ট করছি আজ, তাই আজকে একটা টপিক রাখলাম। তো তোমাদের এক্সামের আগে পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাস চলবে, টোটাল সিলেবাসটা কভার করব আমি। প্রত্যেকে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা কোন টপিকগুলোর উপরে করালে, কোন চ্যাপ্টারগুলো কভার করালে তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়, অবশ্যই তোমরা আমাকে জানাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আবারও একটা ক্লাসে দেখা হবে। গুড বাই।